আজকে আমার লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি আমার আছে, কিন্তু আমার মনে পড়ে আমি আজকে সারা বাংলাদেশে ঘুরতেছি, আমার এলমি যোগ্যতার চাইতে আমার মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। আমার ভাইরা, আমার বাপ আমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যায় নাই। আমি আমার বাস্তব জীবনের কথা বলি। আমার বাবা 1 বছর অসুস্থ ছিল। ডাক্তার বলল, হাফিজ রে, তোর বাবা আর বেশি দিন বাঁচবে না। আমি হাসপাতালের বেডে সেজদায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার বাবা বাঁচবে না এটা ডাক্তার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি জীবনের মালিক তুমি। আমার 1টা বছর সময় দাও, আমি যাতে আমার বাবার খেদমত করতে পারি। আল্লাহর নামে কসম করে বলি, ওই দিনের পরে আমার বাবা 1টা বছর বেঁচে ছিল। আমি চেষ্টা করেছি খেদমত করার জন্য, তার কারণ আমার বাবা যে আমার আলেম বানানোর জন্য কত কষ্ট করেছে আমি ভালো জানি। আল্লাহর গোলামেরা যেদিন মারা যায় সেই দিন আমার এই উরুর উপরে আমার বাবার মাথা। ডাকতে বলছে, বাবার এই 1টা বছর আমার পিছনে যত খরচ করেছো তোমরা তো শেষ হয়ে গেলে। আমি আমার আব্বার হাতের মাথায় বুলিয়ে দিচ্ছিলাম, আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছিলাম। আব্বার কাছে বলেছিলাম, আব্বা, কোরআন হাদিস যদি সত্য হয়, তুমি যদি দোয়া করে যাও, আমার চাইতে সুখী আর কেউ হবে না। আমার তো মাথা গুজার একটা ঘর আছে। এমন অনেক মানুষ আছে যারা স্টেশনে শীতের জ্বালায় কাতরায়, ওদের চাইতে তো আল্লাহ ভালো রাখছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহর কাছে দোয়া করে যাও, দেখবা আল্লাহ আমারে কবুল করে নিয়েছে। আমার বাবা সেই দিন 2 চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে আমার জন্য যে দোয়াগুলো করেছিল, আমার মনে হয় ওই দোয়ার বদৌলতে আমি হাফিজুর এখন বাংলাদেশের সব জেলায় ঘুরে। আল্লাহর কসম করে বলি, মা বাপ যদি দোয়া করে, এ দোয়া আমার আল্লাহ কবুল করে না। কিছুক্ষণ পরে ডাকতে পারে, বাবারে চিন্তা করিস না, আমি টাকা রেখে যেতে পারি না, কিন্তু আমি কলিজা ভরে তোর জন্য দোয়া করে গেলাম। ভাইরা, কাকে কষ্ট দাও, কারে কষ্ট দাও? মা বোন যারা এসেছো, মা গো, তোমার বাড়িতেও মা আছে, যতটুকু পারো চেষ্টা করো খেদমত করার জন্য। আমার আল্লাহ সুখ শান্তি কলিজার ভিতরে ঢুকায় দেবে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা আর বাবার খেদমত করো। এখানে তো কোনো পীরের কথা বলে নাই, এ কথা বলেন না কেন? আজকে আমি মাওলানা হাফিজুর রহমান ওয়াজ করতে এসেছি। এলাকার ভালো খাবারগুলো আমার জন্য বন্ধ ব্যবস্থা করা হয়েছে। আমাকে খাওয়ায় কি খুশি আপনি করবেন? আপনি দিয়েছেন গরুর গোশ, আগামী যে মাহফিল আছে ওরা দেবে খাসির গোশ। আপনার কথা আমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মা আর বাবা, এই যে 2টা মানুষ, ও ভাইরা শোনে নেন, কিছু লাগবে না। মায়ের সামনে যে একটাবার মা 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 বলে ডাক দাও, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই সময় মা যদি দোয়া করে, তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে। আমরা আজকে বিভিন্ন পীর নিয়ে পাগল। পীরের দোয়া কবুল হবে কিনা এটার গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সব চাইতে বড় পীর হলো এক সন্তানের জন্য মা আর বাবা। কথা বলেন না কেন ভাই? নামাজ রোজা হজ যাকাত কবুল হবে তখন তোমার মা আর বাবা তোমার আচরণে সন্তুষ্ট হবে যখন। অথচ আমরা যারা নামাজ পড়ি, আমার মায়ের খোঁজ নাই, বাবার খোঁজ নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন আমার সামনে শুনে নাও, মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহর দরগায় কবুল হওয়ার যারা পরিমাণ সম্ভাবনা নাই। ছোট্ট একটা হাদিস বলে আমার ভাইয়েরা, রাত বেশি হয়ে গেছে, ওদিকে যেতে চায় না আমার ভাইয়েরা। আল্লাহর নবীর একজন সাহাবা নাম হলো আলকামা। কেউ বলছেন আকলামা, কেউ বলছেন আলকামা। আমার ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেছে। আমার দিকে লক্ষ্য করেন, হাদিসটার দিকে আমার ভাইরা, এটা বলে আমি শেষের দিকে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? মৃত্যু সজ্জায় সজ্জিত আলকামা। নবীজির কাছে খবর চলে গেল, নবীজির একজন জলিল কদর সাহাবী হলো আলকামা। আমার ভাইরা, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, আর শেষ বাক্য যার কালেমা বের না হবে ও যাবে জাহান্নামে।
নবীজির কাছে সংবাদ চলে গেল, ডাকতে বলতেছেন আমার আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সবাই মিলে চেষ্টা করছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়ে বের হচ্ছে না, লা 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 এইভাবে বের হচ্ছে। আল্লাহর গোলামেরা, নবী আমার রহমতের পা দিয়ে আলকামার বাড়ির দিকে রওনা করলেন, বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা সঙ্গে আছেন। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলে আমার ভাইরা, রহমতের পা দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী নিজের জবান দিয়ে বলছে, আলকামারে আমি নবী পড়তেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীর ওই কথায় নবী নিজে পড়তেছেন, কালেমা পড়াচ্ছেন, কালেমা বের হয় না। সেই হাদিস আমার ভাইরা, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, লা 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 এভাবে বেঁধে যাচ্ছে। নবী তখন চিন্তায় পড়ে গেলেন, এটা আমার সাহাবী, এইটা আমার সাহাবী, যে সাহাবীদের উপরে আল্লাহর ডাইরেক্ট রহমত নাজিল হয়, আর আমার সাহাবী কালেমা পড়তে পারে না। আলকামার মাকে ডেকে নিয়ে আসলো। আলকামার মা, ও মা বলো তো, মা বলো এটা আমার সাহাবী আলকামা, এর আমলের কি ঘাটতি ছিল? আলকামার মা ডাকতে পারে, আমার আলকামার এক নাম্বার গুণ হলো আজানের সঙ্গে সঙ্গে আলকামা নামাজি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, আলকামা শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, আলকামা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে যে আল্লাহর কাছে কান্না করতো। আমি বলতাম, আলকামারে সারাটা দিন কাজকর্ম করার পর আবার এত রাত জেগে জেগে নামাজ পড়ো, তুমি তো নবীর সাহাবী, চিন্তা করো না এত নামাজ পড়া কি আছে, নিজের আরাম সে তো দরকার। আলকামায় এমন কোন রাত ছিল না, এমন অনেক রাত গেছে সারাটা রাত তাহাজ্জুদের নামাজের সিজদায় আলকামার পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলকামা ছিল তাহাজ্জুদ গুজারি। আলকামা 1 নম্বরে হজ করার পরে আল্লাহর বান্দারা উমরায় যেত প্রতি বছর। তার মানে 1 নম্বরে আলকামা ছিল হাজি, আলকামা ছিল নামাজি। শুধু তাই না, আলকামার মা ডাক দিয়ে বলে, আমার বাড়ির কর্নারে যদি কোনো অসহায় মানুষ আসতো, আলকামা এমন কোনো কিছু ছিল না, বাড়িতে যদি কিছু না থাকে তারপরও বুকের ভিতরে জড়ায় পানি দিয়ে হলেও তাকে সান্ত্বনা দিত। এ দিয়ে বোঝা যায় আলকামা ছিল তানবীর। তাহলে কোনো কিছুই তো খুঁজে পাই না। নবী বলতেছেন, নামাজের ভিতরে ঘাটতি নাই, রোজার ভিতরে ঘাটতি নাই, হজের ভিতরে ঘাটতি নাই, দানের ভিতরেও ঘাটতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে গেলেন। এরপর বলছেন, আলকামা আরেকবার পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহ। বের হয় না, লা 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 এইভাবে। ভাইরা মা, হঠাৎ করে আলকামার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা বলো তো, বলো 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 এইটা তোমার সন্তান, জানতে চাই আলকামার উপরে তুমি খুশি আছো কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা 2 চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়তেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার আলকামা, ছোট্টবেলায় এর বাবা চলে গেছে, তখন আমার বয়স তেমন হয় নাই। আমি যদি মনে করতাম আলকামাকে রেখে আর একটা সংসার করবো, আমার কোনো সমস্যা ছিল না, আমার বয়স ছিল। পরের বাড়িতে কাজ করে পরিশ্রম করে নিজে না খেয়ে আমি আমার আলকামাকে খাওয়াইছি। বিবাহের আগ পর্যন্ত আমার আলকামা আমার কথার একটা জাররা পরিমাণ নড়চড় করতো না, কিন্তু বিয়ে হওয়ার পর মনের ভিতরে কষ্ট লাগে। আমার মনে হয় আমার চাইতে তার নিজের বউকে গুরুত্বটা বেশি দেয়, অথচ এই আলকামার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি। এই আলকামা ছোট্ট অবস্থায় আলকামার বাবা চলে গেছে, কোনদিন ভাবি নাই নিজের সুখের কথা, কোনদিন নিজের জীবন যৌবনের কথা ভাবি নাই। মাঝে মাঝে কষ্ট হয় আমার আলকামা থেকে যখন আমি অবহেলা পাই।
এই সারাটা জিন্দগির সব কষ্টগুলো আমার বুকের ভিতরে আসে, তারপর আমি আলকামার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি নাই। আল্লাহর নবী বলেন, মাগো ঝামেলা হলো এক জায়গায়, তুমি যে অসন্তুষ্ট আছো এই জন্য আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আলকামার মাকে ডাকতে বলে, আলকামার মা, বলো 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 তুমি তোমার সন্তানকে মাফ করেছো। ওই সময় এত মানুষের সামনে আলকামার মা বৃদ্ধ বয়সের আগ পর্যন্ত সব কষ্টগুলো যেন বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। আলকামার মা কোনো কথা বলে না, চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়তেছে। আলকামার মা ডাক দিয়ে বলে, এই সেই সন্তান যাকে খাওয়ানোর জন্য আমি না খেয়ে এমন অনেক দিন চলে গেছে। ও ভাই, টাকা দাও, আমার তোমার মানুষ করার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে। আজকে আমার লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি আমার আছে, কিন্তু আমার মনে পড়ে আমি আজকে সারা বাংলাদেশে ঘুরতেছি, আমার এলমি যোগ্যতার চাইতে আমার মা বাপের দোয়া ছাড়া সম্ভব নয়। আমার ভাইরা, আমার বাপ আমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যায় নাই। আমি আমার বাস্তব জীবনের কথা বলি। আমার বাবা 1 বছর অসুস্থ ছিল, ডাক্তার বলল, হাফিজ রে তোর বাবা আর বেশি দিন বাঁচবে না। আমি হাসপাতালের বেডে সেজদায় পড়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার বাবা বাঁচবে না এটা ডাক্তার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি জীবনের মালিক তুমি। আমার 1টা বছর সময় দাও, আমি যাতে আমার বাবার খেদমত করতে পারি। আল্লাহর নামে কসম করে বলি, ওই দিনের পরে আমার বাবা 1টা বছর বেঁচে ছিল। আমি চেষ্টা করেছি খেদমত করার জন্য, তার কারণ আমার বাবা যে আমার আলেম বানানোর জন্য কত কষ্ট করেছে আমি ভালো জানি। আল্লাহর গোলামেরা যেদিন মারা যায় সেই দিন আমার এই উরুর উপরে আমার বাবার মাথা। ডাকতে বলছে, বাবার এই 1টা বছর আমার পিছনে যত খরচ করেছে তোমরা তো শেষ হয়ে গেলে। আমি আমার আব্বার হাতের মাথায় বুলিয়ে দিচ্ছিলাম, আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছিলাম। আব্বার কাছে বলেছিলাম, আব্বা কোরআন হাদিস যদি সত্য হয়, তুমি যদি দোয়া করে যাও আমার চাইতে সুখী আর কেউ হবে না। আমার তো মাথা গুজার একটা ঘর আছে, এমন অনেক মানুষ আছে যারা স্টেশনে শীতের জ্বালায় কাতরায়, ওদের চাইতে তো আল্লাহ ভালো রাখছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহর কাছে দোয়া করে যাও, দেখবা আল্লাহ আমারে কবুল করে নিয়েছে। আমার বাবা সেই দিন 2 চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে আমার জন্য যে দোয়াগুলো করেছিল, আমার মনে হয় ওই দোয়ার বদৌলতে আমি হাফিজুর এখন বাংলাদেশের সব জেলায় ঘুরে। আল্লাহর কসম করে বলি, মা বাপ যদি দোয়া করে এ দোয়া আমার আল্লাহ কবুল করে না। কিছুক্ষণ পরে ডাকতে পারে, বাবারে চিন্তা করিস না, আমি টাকা রেখে যেতে পারি না, কিন্তু আমি কলিজা ভরে তোর জন্য দোয়া করে গেলাম। ভাইরা, কাকে কষ্ট দাও, কারে কষ্ট দাও? মা বোন যারা এসেছো, মা গো তোমার বাড়িতেও মা আছে, যতটুকু পারো চেষ্টা করো খেদমত করার জন্য। আমার আল্লাহ সুখ শান্তি কলিজার ভিতরে ঢুকায় দেবে। মা তুমি আমার আগে যেও না গো মরে। এই দুনিয়ায় নিঃস্বার্থ 2টা মানুষ, যারা কোনো স্বার্থ চাই না। আমি দেখেছি আমার ভাই, দুনিয়ায় যত মানুষ চান কোনো না কোনো একটা না একটা উদ্দেশ্য তার থাকে, কিন্তু শুধুমাত্র মা আর বাবা যাদের কোন প্রকার উদ্দেশ্য থাকে না। আল্লাহর গোলামেরা এই মা বাবাকে যারা কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন তারা কোনদিন আমার উম্মত হতে পারে না। একজন সাহাবী এসে বলতেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআনে আয়াত, ইয়া রাসূলুল্লাহ আমার এখন টাকা পয়সা আছে, কিন্তু আমি খরচ করব কোথায়? মাযা ইউনফিকুন, আল্লাহ বলে, নবী উত্তর তুমি দিও না, উত্তর দেব আমি। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত নাযিল হয়ে গেল। এখন আমি যদি বলি, ভাই দান সদকা করেন, আমরা প্রথম কোথায় করব? মসজিদ, এতিমখানা, মাদ্রাসা। কিন্তু এর সিস্টেম আল্লাহ দেখাই দিল। তোর যখন টাকা হবে, তোর যখন ধন দৌলত হবে, 1 নম্বরে খরচ করবি তোর মার পিছনে, তোর বাপের পিছনে। সুবহানাল্লাহ বলবেন?
মসজিদ মাদ্রাসা দিনখানায় দিবা, কিন্তু এক নম্বরে দিতে হবে মা আর বাবা। মাদা ইউনফিকুন, খরচ করবো কোথায়? আল্লাহ দেখাই দিচ্ছেন এক নম্বরে মা বাপ। এই জোরে বলেন, এক নম্বরে কি? জোরে বলেন। মা বাবার পিছনে যত খরচ করবা, মসজিদে দান করলে যে সওয়াব হবে তার চাইতে এতটুকু কম হবে না, বরং বেশি হবে মা বাবার পিছনে খরচ করলে। কথা বলছেন না কেন ভাই? মসজিদে বাহবা নেওয়ার জন্য 10,000 টাকা দেওয়া যায়, অথচ এই শীতের সময় বাপ কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছে, একটা সিরাপ কেনার টাকা দিতে মন চায় না। তোমার ওই দান আল্লাহর কাছে কবুল হওয়ার কোন প্রকার সম্ভাবনা নাই। আমার ভাইয়ের এই জন্য আল্লাহ ডাকতে বলে জান্নাতে যাওয়ার 2 নাম্বার চাবি। চাবি তার নাম হলো মা আর বাবার খেদমত করা। শুনে নাও, আল্লাহ ডাকতে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে 2টা সিদ্ধান্ত আমি নিয়েছি। জবান করে বলেন কয়টা? 1 নম্বরে তোর এই মাথা নত হবে আমার কাছে। মাথা নত হবে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। অথচ আমাদের এই মাথা নত হয় আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, খিচুড়ি বাবা, তালা বাবা, বিভিন্ন দরবারে। কথা বলেন না কেন? ওরা আবার আমাদের জান্নাতের গ্যারান্টিও দেয়, দেয় না? বলেন কিরামান কাতাবিন ওর রাজা হাসরের দিন। মেলা রাত হয়ে গেল, 2 টান দেবো? হ্যাঁ দেবো। কিরামান কাতাবিন, নানা শব্দ নানা, কিরামান কাতাবিন ওর রাজা হাসরের দিন আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ খাজায় আসে কান, ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে নাচে গানে খাজা বাবাই বাস করে। টডং ডং 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 ডং, আছে না নেই? এই বলেন। মানে উনি কিরামান কাতিবিন আসবে, বলবে কি হলো, আমি অমুক দলের লোক, আমি অমুক বাপের পীর, পার করে দাও। মা বাপের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। কোন পীর সাহেবের নামে এই কথা আছে? জোরে বলেন, জোরে বলেন। কোন হুজুরের নামে আছে? তাহলে আমারে দেখলে খেদমত করো, আর মা বাবা দেখলে তোমার রক্ত গরম হয়। তুমি একটা মানুষের বাচ্চা না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? মা এই দুনিয়ার সবচাইতে বড় পীর মা আর বাপ। বলেন বলেন। ভাইরা আমার, বন্ধু আমার, খারাপ লাগছে আপনাদের? তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে কথা বলার সময় ও শব্দটা করো না। যাতে পাই, ব্যথা নামক শব্দ পাই, এমন আচরণ করো না, কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। মা বাপ যদি খুশি না থাকে আল্লাহর জান্নাতে গেটে তালা পড়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ না। অথচ আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, মা বাপরে খেদমত করি। জহরে মাইজো ভাই, 3 দিন পরে সাইজো ভাই, তারপরে যদি আমার হয়, ও মা বাপের খেদমত করার দরকার নাই। তুই এমনি জাহান্নে যাবে, অমনিও যাবি। তো জানাজা পড়লেও যা, না পড়লেও তাই। আবু জেহেলের উদ্যোগ করে মাটি দিল, তোরও উদ্যোগ করে মাটি দেওয়ার দরকার। তার কারণ তোর আচরণে তোর মা বাপ খুশি না। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের আল্লাহর গোলামেরা, আর ইহসান মানে হলো ডাবল করা। ইহসান মানে কি? উনি যদি আমার বাবা হয়, উনার যদি 1 টাকা দেয়, ওইটা হলো নাই বিচার, ওনার 1 টাকা লাগবে। অথচ আমি যদি 2 টাকা দেই তাহলে এটা হবে ইহসান। আল্লাহর গোলামের আরেকটু ক্লিয়ার করে দিই, আমার বাপের বছরে লুঙ্গি লাগবে 2টা, আমি যদি 2টা দিই তাহলে আল্লাহর কাছে ছাড় পাবা, কিন্তু ইহসান করতে হলে তোমার 4টা দেওয়া লাগবে। এই আমল যদি করা যায়, বউটাও থাকবে। কথা বলছেন না কেন? তাহলে মার শাড়ি যদি 2টো লাগে, দিয়া লাগবে কয়টা? এর নাম ইহসান। এর নাম কি? ইহসান। ও মা, তোমার শাশুড়ির ব্যাপারে তুমি চিন্তা করো না। তোমার শাশুড়ির মতো তোমার বাড়িতে কিন্তু তোমার মা আছে। এই আইন যদি চালু হয়ে যায়, তোমার শাশুড়ি যদি 4টা শাড়ি পায়, তোমার মাও পাবে 4টা। কথা বলেন।
মনে রাখেন তোমরা বন্ধু আমার। আসো কথা 2-1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত কিনে নিয়েছো, অত সহজ? শোনো, মা বাপ যেন কষ্ট না পায়। পারবো না ইনশাল্লাহ আজকের থেকে? ইনশাল্লাহর আওয়াজ কম, তার মানে ভেজাল বেশি নাকি? বলেন ইনশাআল্লাহ। এ যে কত মধু, এ যে কত মধু। চলে গেলে বোঝা যায় যে সন্তান কত বড় অসহায়। বাপ যদি ঠ্যাং খোড়া হয়েও ঘরে পড়ে থাকে তাও বাপ। এ কথা বলেন না কেন ভাই? 100টা শ্বশুর এক জায়গায় করলেও আব্বা হবে না। আব্বা বলবা যখন মারামারি হবে তোমারে ঝাড়িয়ে ফেলে দিতে একটু দেরি করবে না। নিকটমাত্রের হক আদায় করবা। 2 মিনিট লক্ষ্য করেন, কি কি কাদের হক আদায় করতে হবে? নিকট আত্মীয় কারা? এখানে ব্যাখ্যা আছে ভাই, মনের মতো কথা বললে তো হবে না। বলবো বলবো। নিকটতম আত্মীয় 1 নম্বরে হলো বাপের কুলের আত্মীয়। হাদিস 3টা শ্রেণী দেখেছেন, কয়টা? 1, বাপের কুলের আত্মীয় নাম হলো চাচা। তাহলে সবচাইতে বড় আত্মীয়র নাম কি? জোরে। 2 নম্বরে ফুফু। 2 নম্বরে ফুফু। অথচ আমাদের এই বাংলাদেশে আত্মীয় যদি আসে আলু সেনা দিদি বলে ঝাল দিদি মনে চায় না। অথচ শ্বশুর বাড়ির মামা শ্বশুর যদি আসে পোল্ট্রিতে হয় না, খাসির গোশ ছাড়া মামা শ্বশুর যায় না। কথা বলে না কেন ভাই? 1 নম্বরে আকরাবিন বলতে চাচা ফুফু। ছোট্টবেলায় চাচা ফুফুই তোমারে মানুষ করেছে, কষ্ট করেছে। 25 বছর পরে বিয়ে দিয়েছো, তারপরে মামা শ্বশুর পেয়েছো, এমনি পাওনি। কথা বলছে না কেন? পায়খানা চাপ করেছে ফুফু না মামি শাশুড়ি? কথা বলে না কেন? তাহলে 1 নম্বর আত্মীয় হলো তোমার বাপের কুলের আত্মীয়। 2 নম্বরে হলো মার কুলের আত্মীয়। মার কুলের আত্মীয় মামা, খালা। 3 নম্বরে শ্বশুর কুলের আত্মীয়। আমার এই কথা যদি খণ্ডন করতে পারেন আসেন। 3 নম্বরে শ্বশুর কুলের আত্মীয়। অথচ এই হাদিসটা বাংলাদেশে উল্টা। কি? 1 নম্বরে শ্বশুর কুলের আত্মীয়, 2 নম্বরে মার কুলের আত্মীয়, 3 নম্বরে বাপের কুলের আত্মীয়। আমার কথা যদি না হয় বলেন ঠিক কিনা? বলেন বলেন বলেন। শালি যদি আসে পোল্ট্রিতে হয় না? হয় বলেন না কেন? গরুর গোশ। শালি আসলি আগে মার্কেটে নিয়ে যাও, নালে তোর সংসার করবো না। এমন ডিপ জল মার্কা মহিলা তো এই গাড়া মারাই নেই। এই কথা বলেন না কেন? মা গো শোনো, এই আইন শুধু তোমার স্বামীর বাড়ির জন্য না, এটা তোমার বাপের জন্য আছে। এই কথা বলে না কেন? তাহলে 1 নম্বর আত্মীয় কোন কুলের? ধরে একটু মুখস্থ করেন, জিব্বা নাড়ান নাড়ান নাড়ান। বাপের কুলের। 1 নম্বর ওয়াল আকরাবিন। যাকাতের টাকা অর্ধেকের বেশি শ্বশুর বাড়ি চলে যায়। নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয় তোর চাচা যদি ভাগ না পায়, আগে তোর চাচার দেখার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছে। এরপরে তোর খালা, এরপরে তোর মামা, এরপরে তোর শ্বশুর আর শাশুড়ি। মহিলারা মনে চাচ্ছে যে হুজুর না খাটাস। এই কথা কি আমার না আল্লাহ? বলেন বলেন। আল্লাহর কথা আমি বলছি, তা আপনার উপরে রাগ করে দিলাম। নো, আমি পরের বাড়ি খাই, এই জন্য আমার নরম পাই। যা পাঁচশো তাই বুঝিয়ে নিচ্ছো, বলো কি আমাদের ময়দান আছে? আল্লাহ এমন ঝাড়া ঝাড়বে। আল্লাহ 3টা আদেশ করেছেন জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে ন্যায় বিচার। একটু জবান খুলে গাড়া মারার ভাইয়েরা মুখ খুলে বলেন। 1 নম্বরে 2 নম্বরে এহসান, তার মানে মা আর বাবা। 2 নম্বরে আর 3 নম্বরে আত্মীয় শ্রেণী ঠিক রাখতে হবে বাবা। তোমার শালি আসলে যদি খাসির গোশ দাও কোনো বাধা নেই, কিন্তু তোমার চাচার পাতে ওটা থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।